যুগের হিসেবে ভিন্নমত থাকলেও বেশিরভাগ লোকই মনে করে থাকে অর্থই সকল সুখের মূল। আর সেই অর্থ যদি হয় নতুন টাকার নোট, তাহলে তো কথাই নেই। টাকার সুখের সাথে আরো একটি ভালো লাগা কাজ করে তখন। এবার সেই নতুন টাকায় বাজারে ছাড়ার সিদ্ধান্ত জানালেন সরকারের অর্থ আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজারে বিদ্যমান ৫, ১০ ও ২০ টাকার নোট খুবই নোংরা বিধায় শীঘ্রই এগুলো পরিবর্তন করা হবে বলে মন্তব্য তার। আর এই মন্তব্যের পরে নানা মহলে উঠে এসেছে নানা প্রশ্ন। অনেকের মতে এমনিতেই দেশের ইকোনমির বেহাল দশা। বিগত সরকারের দুর্নীতি, ব্যাংক লোপাট আর ঋণ খেলাপের মাধ্যমে অর্থ আত্মসাতের কারণে বর্তমানে হামাগুড়ি দিয়ে চলছে দেশের অর্থনীতি। আইএমএফ লোন না দিলে দেশের অর্থনীতি এতদিনে থাকতো শয্যাশায়ী, আর প্রবাসীদের রেমিটেন্সের ভাটা পড়ে থাকলে হতো আইসিইউতে। এমনটাই মানছেন প্রায় সবাই। অর্থনীতির যখন এমন ভঙ্গুর অবস্থা, ঠিক এমন মুহূর্তে দেশ গঠনের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা জানালেন দ্রুতই পরিবর্তন হবে ৫, ১০ আর ২০ টাকার নোট। অনেকের কাছেই বিষয়টি সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে হয়নি। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেকে। দেশের অর্থনীতির এমন দুর্দশার দিনে এটি অযথা ব্যয় বলেই মনে হচ্ছে তাদের কাছে। তাদের মতে নিত্যদিন আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো তৈরিতেও সরকারের বেশ টাকা খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতিটি ২ টাকার নোটের উৎপাদন খরচ ১.৫ টাকা। ৫ টাকার একটি নোট উৎপাদন করতে খরচ লাগে প্রায় ২ টাকা। ১০ টাকার নোটের উৎপাদন খরচ ২ টাকা ২০ পয়সা, আর ২০ টাকার প্রতিটি নোটের উৎপাদন খরচ ২.৫ টাকা। অর্থাৎ এগুলোর প্রতিটি গড় উৎপাদন খরচ ২ টাকার উপরে। এখন দেশের বাজারে যদি ৫, ১০ আর ২০ টাকার নোট আনুমানিক ১০,০০০ কোটি সংখ্যক থাকে, তাহলে এসব টাকা পরিবর্তন করতে সরকার লাগবে ২০,০০০ কোটি টাকারও বেশি, যা পদ্মা সেতু নির্মাণ খরচের ৩ ভাগের ২ ভাগ। অর্থনীতির এমন দৈন্যদশার মধ্যে এই বিশাল ব্যয়ের সিদ্ধান্ত খুব একটা সঠিক নয় বলে মন্তব্য করছেন অনেকে। তাদের মতে বিশাল এই ব্যয় খুব সহজে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে। নোট পরিবর্তন করতে যে পরিমাণ ব্যয় হবে তার খুব সামান্য পরিমাণ খরচ করলে পুরোপুরি ডিজিটালাইজড করে ফেলা সম্ভব দেশের সব পেমেন্ট সিস্টেম। দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়, এরা এখন সেই সক্ষমতা রাখে বলে মত অনেক বিশ্লেষকের। চীন কিংবা পাশের দেশ ভারতও ডিজিটাল কারেন্সির দিকে অনেকটা এগিয়ে গেছে। আমরাও এখন সেই পথে আগানোর মোক্ষম সময়ে এসে দাঁড়িয়েছে। ডিজিটাল কারেন্সির দিকে আগালে একদিকে যেমন আমাদের নোট ছাপানোর খরচও বেঁচে যাবে, ছেঁড়া ফাটা আর জাল নোটের ঝামেলাতেও পড়তে হবে না দেশের জনগণকে। আবার অন্যদিকে আর কখনো ময়লার কারণে সরকারের হাজার কোটি গচ্চা দিয়ে নোট পাল্টানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য বিশ্লেষকদের।